লালমনিরহাটের ৩ উপজেলায় ৫টি সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ৫৭ নারী, পুরুষ ও শিশুকে পুষিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার ২৮শে মে ভোরের দিকে একযোগে এইসব মানুষকে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় তারা এখন অবস্থান করছে কাঁটাতারের বেড়ার এপারের ভারতীয় অংশে। এ ঘটনায় সীমান্তগুলোতে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি জানায়, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ২ নং ওয়ার্ডের চওড়াঠাড়ি ৯২৪ নং পিলার দিয়ে ১৪ জন ভারতের লোকজনকে প্রবেশের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় পুষিনে ব্যর্থ হয়। শুধু আদিতমারী সীমান্তে নয়, হাতীবান্ধার বনচৌকি দিয়ে ২৪ জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচাভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে প্রায় একযোগে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় তা ব্যর্থ হয়। এ ঘটনার পর থেকে সীমান্তগুলোতে সতর্ক অবস্থান নিয়েছে উভয় বাহিনী। ফলে প্রবেশের শিকার লোকজন ভোর থেকে অবস্থান করছে ভারতীয় অংশের খোলা আকাশের নিচে। বিভিন্ন সীমান্ত প্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও অবস্থান নিয়েছেন। বিজিবি সূত্র জানায়, কাঁটাতারের বেড়ার গেট খুলে এপারে পাঠানো লোকজন ভারতে আসামের বাসিন্দা। এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে, কিন্তু তারা ভারতের আসামের বাসিন্দা হওয়ায় আমরা এতে বাধা দিয়েছি। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম সাংবাদিকদের জানায়, দুর্গাপুরের চওড়াটারি সীমান্ত দিয়ে ১৩ জনকে ভোরের দিকে পুষিনের চেষ্টা করে বিএসএফ।